দেখা উপরের অংশ দেখা যাচ্ছে না তাই? এই আমার এখানে দেখা যাচ্ছে না আঙ্গুল? দেখা যায় এবার? এটা আমরা শিখছিলাম তাই না গতদিন? এর একটা সত্যক সারণী আমরা শিখছিলাম তাই তো? একটা ছিল সি আউটপুট, একটা ছিল এস, তাই না? ঠিক কি না? এরকম এরকম তার আগের দিন এরকম একটা শিখছিলাম না? সিতে সিতে কি আর এসে কি? এরকম আমরা শিখছিলাম তাই তো? এই জিনিসটা আমি বলছিলাম যে হাফ অ্যাডারের যে সত্যক সারণী তা থেকে এইটা আসে, এইটা 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 আসে। আর হাফ অ্যাডারের যে সত্যক সারণী তা থেকে সির ঘরটা এভাবে আসে, আর হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে এস এর ঘরটা এভাবে তৈরি হয়। এটা আমরা গতদিন আমরা এটা শিখছিলাম তাই তো? এখন এই জিনিসটা আমরা মনে রাখছিলাম। এখন ঠিক সেরকম ফুল অ্যাডারের ক্ষেত্রেও ফুল অ্যাডারের সত্যক সারণী থেকেও এর সি এবং এস এই দুইটা দুইটা সমীকরণের মাধ্যমে আসে। সেই সমীকরণ দুটো আমাদের মনে রাখতে হবে। আমি কি বললাম বুঝছো? হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে আমরা দেখছিলাম যে এই সূত্র অনুযায়ী সি পূরণ হয়, আর এই সূত্র অনুযায়ী আমার এস ঘরটা পূরণ করা যায়। এখন ফুল অ্যাডারের ক্ষেত্রেও ঠিক সেরকম আমি দুইটা সূত্র লিখে দেবো, সেই অনুযায়ী সিটা পূরণ হবে আর সেই অনুযায়ী এসটাও পূরণ হবে। আমার কথা কি বুঝতে পারলাম? তাহলে সেইটা হলো কি, এবার আমি সেটা লিখতে চাচ্ছি। তোরসা আসছো? তোরসা, নিশা, ওয়ালাইকুম আসসালাম। নিশা, আমরা হাফ অ্যাডারের যে চিত্র, সেই চিত্র থেকে আমরা চিত্র এবং সত্যক সারণী থেকে আমরা পাইছিলাম সি ইকুয়াল এ ইন্টু বি এবং এস ইকুয়াল এ বার বি যোগ এ বি বার। এটা আমরা পাইছিলাম, এটা আমরা মনে রাখছিলাম তাই না? আমরা হাফ অ্যাডার থেকে এটা পাইছিলাম না? এইটা অনুযায়ী এস পূরণ হয় এবং এই এ ইন্টু বি অনুযায়ী সি পূরণ হয়। এটা আমরা হাফ অ্যাডারের সত্যক সারণী এবং হাফ অ্যাডারের ব্লক চিত্র থেকে অ্যানালাইসিস করে আমরা এইটা বের করে ফেলছিলাম তাই তো? মনে আছে তো তোমাদের এই কথাটা? এই রকম ফুল অ্যাডারের ক্ষেত্রেও এই সি এবং এস দুইটা ফাংশন অনুযায়ী আসে, সেই ফাংশন দুটো আমরা লিখে ফেলবো। এই অনুযায়ী সি সি আসে হলো এভাবে। সি ইকুয়াল লেখা যায় সি ইকুয়াল, এবার দেখা যাচ্ছে তো লেখা? এবার बी सी आई और ए बी बार सी आई और ए बी सी आई बार और এ বি সি আই, এই সূত্র অনুযায়ী আমার ফুল অ্যাডারটা পূরণ হয়।
আর এস পূরণ হয় ফুল হেডের ক্যারি পূরণ হয়, আর এস পূরণ হয় এ বার বি বার সিআই। দেখা যায় না? দেখা যায়? দেখা যায় এবার? এবার দেখা যায়? এটা এটা যোগ এ বি সি আই বার যোগ এ বি বার সি আই বার যোগ এ বি সি আই। এই অনুযায়ী আমার এসটা পূরণ হয় এবং এই ফাংশন অনুযায়ী সি পূরণ হয়। তোমরা মনে রাখবে কিভাবে আমি বলে দিই। সি ও আর এস দুইটা তো দুইটার ক্ষেত্রে করবা কি আগে 4 বার এ বি সি আই লিখবা। এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই। এটার ক্ষেত্রেও তাই করবা। এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই যোগ এ বি সি আই। 4 বার লিখলা তো? 4 বার লিখে কি করবা শোনো। সির ক্ষেত্রে কি করবা, যে কোনো একটার উপর নট দিবা। কোনটার উপর দেবো বলো? এই তিনটের মধ্যে যে কোনো একটার উপর নট দাও। প্রথমে কোনটার উপর দিতে চাও? বি এর উপর দিলাম। এবার অন্য আরেকটার উপর দাও। কোনটার উপর দেবো? এ। এবার অন্য আরেকটার উপর দাও। সিআই। আর লাস্টেরটা ফাঁকা থাকবে। একটার উপর নট দিলাম, যে কোনো একটার উপর নট, অন্য একটার উপর নট, অন্য একটার উপর নট। এবার যে কোনো দুইটার উপর নট দাও। এই এস এর ক্ষেত্রে কোন দুটোর উপর দেবো? এ বি। এবার অন্য দুটোর উপর দাও। বি সি আই। এবার অন্য দুটোর উপর দাও। এ সি আই। লাস্টেরটা ফাঁকা। মুখস্থ হয়েছে? দেখো আরো সহজে করবা কি, অপারেটর ক্ষেত্রে কি করবা, অপারেটর ক্ষেত্রে করবা কি, যে প্রথমে এর উপরে নট দিবা, তারপরে বি এর উপরে দিবা, তারপরে সি এর উপরে দিবা। এবার এখানে কি করবা, প্রথমে সি খালি রাখছি, এবার বি খালি রাখলাম, এবার এ খালি রাখলাম। যেটাতে নট দিছিলাম সেটা খালি, সে মানে একটা খালি রাখছি, একটা খালি রাখছি, একটা খালি রাখছি। সি খালি রাখছি, বি খালি রাখছি, এ খালি রাখছি। বুঝলা? সহজে মনে রাখার উপায়। 4 বার লিখে নেবে। লিখে নেওয়ার পরে সি ওর ক্ষেত্রে একটার উপরে নট দেবে, আর এস এর ক্ষেত্রে একটার উপরে নট দেবে না। এই হলো মনে রাখার বুদ্ধি। আর লাস্টের যেটা থাকবে সেটা দুইটার ক্ষেত্রেই ফাঁকা থাকবে। মনে থাকবে? এই সমীকরণটা মনে থাকবে তো? এই দুটো সমীকরণ মনে থাকবে। ব্লক চিত্র, ফুল হেডের ব্লক চিত্র একে এই সমীকরণ দুটো এবার লেখো খাতায়। ফুল হেডের ব্লক চিত্র একে এই সমীকরণ দুটো আগে খাতায় লেখো। লিখলাম? লেখা হয়েছে? এবার আমরা প্রথমে সি এইটার আগে সমাধান করব, এটা একটু সিম্পলিফাই করব। ইকুয়াল আমি লিখতে পারি দেখো কিছু কিন্তু পাল্টাই নেই, যা ছিল তা লিখছি। হ্যাঁ, যোগ দিলাম আমি
দুইটা এবিসি এবিসি লিখছি, কারণ আমরা জানি লজিকে এ প্লাস এ মানে কত? এবি প্লাস এবি মানে কত? 10টা এবিসি যদি যোগ করি তাহলে কি হবে? তা আমি এই যে আমার যে ফাংশনটা দেওয়া ছিল এইটাকে আমি সহজে করার জন্য আমি দুইটা বেশি লিখছি। তাহলে এই তিনটা মিলে আমার একটা হয় না, তিনটা যোগ করলে তো একটাই হয়, তাই তো? এখন এইটাকে আমি সহজে সরল করার জন্য এই দুইটা অতিরিক্ত লিখলাম, মান পরিবর্তন না করে আমি দুইটা বেশি লিখছি সহজে করার জন্য। এবার করলাম কি, এবার বি সিআই একটা এবিসি এটার সাথে নিয়ে আসলাম, যোগ এ বি বার সিআই যোগ দেখো এক একটার সাথে এক একটা করে দিয়ে দিছি। একটা এবিসি এটার সাথে নিয়ে আসছি, একটা এবিসি এটার সাথে নিয়ে এসেছি, আর একটা এবিসি এটার সাথে নিয়ে এসেছি। ক্লিয়ার? এবারে প্রথম দুইটা থেকে কি কমন যায়? বিসিআই কমন নিলাম আমি, থাকলো হলো এ বার যোগ এ থাকে। পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায়? কমন নিলে আমার থাকে হলো বি বার যোগ বি থাকে। তারপরে দুইটা থেকে যদি আমি এ বি কমন নেই, সিআই বার প্লাস সিআই থাকে। এবার আমি লিখতে পারি বি সিআই যোগ এ সিআই যোগ এ বি, লেখা যায়। কারণ এইটুকের মান 1, ভেতরের টুকের মান 1। তাহলে আমি যদি একটু সাজায় লিখি, সুন্দর করে লিখি, তাহলে লিখতে পারি আমরা এ বি যোগ বি সিআই যোগ এ সিআই, একই কথা। তাহলে এইটা মানে কি দাঁড়াচ্ছে আমার? এইটা ইকুয়াল দাঁড়াচ্ছে হচ্ছে, এইটা ইকুয়াল দাঁড়াচ্ছে এ বি যোগ বি সিআই যোগ এ সিআই। এইটা তাহলে এইটা দাঁড়াচ্ছে। হলো। এবার আমরা এস এর যেটা আছে সেইটা সমাধান করব। তোমরা এটা উঠাই নিছো এই লাইনটা? এই লাইনটা দেখা যাচ্ছে না? এই লাইনটা এইটারে সাজায় লিখছি, এরপরে এইটারে সাজায় লিখছি, এ বি সামনে লিখছি, বিসিআই লিখছি, এসিআই লিখছি, কিছু করি নাই। এই যে লাইনটা ছিল সেই লাইনটাই লিখছি সাজায়, একটু সুন্দর করে। বুঝেছো তোরসা? তাহলে এবার মুছে দেই, এটা এটুক মুছে দেই, বুঝবো? হয়েছে? তাহলে এটা মুছলাম। হ্যাঁ, এবার আমরা এস এর জন্য যেটা পাই সেটাকে সমাধান করব। এস ইকুয়াল আমরা পাই
সি ফাঁকা বি ফাঁকা, সি ফাঁকা বি ফাঁকা, এবার এ ফাঁকা। এই তো ছিল এস সমান, এইটা ছিল না? বলো, এস সমান এটা ছিল। এই দুটো থেকে কি কমন যায়? প্রথম দুইটা থেকে, প্রথম দুইটা থেকে কি কমন? এ এবার কমন নিলাম, থাকে হলো বি বার সিআই যোগ বি সিআই বার। লাস্টের দুটো থেকে কি কমন যায়? এ কমন যায়, বি বার সিআই বার যোগ বি সিআই। বুঝতে পারলে এটুক? ইকুয়াল আমরা কি লিখতে পারি? এ বার ইন্টু এরকম একটা সূত্র আমরা জানি। সেই সূত্র অনুযায়ী এখান থেকে এটা আসছে। আরেকটা সূত্র আমরা জানি, কত বলো? বলো, এরকম একটা সূত্র আমরা জানি। তাহলে এই সূত্র থেকে এটা আসছে, আর মানে এই সূত্র থেকে এই যে এইটা থেকে এইটা থেকে এইটা থেকে আছে এইটা, আর এইটা থেকে আইছে হলো এই যে এইটা, নাকি বলো? তাহলে এখান থেকে এখানে আসছে, আমাদের কোনো অসুবিধা নেই, আছে? ঝামেলা আছে? গুড। এই সূত্রটা নিয়ে কারোর কোনো ঝামেলা নাই তো? এ বার বি যোগ এ বি বার মানে এ এক্স আর বি। তাহলে বলো, এবার এম যোগ এ এম বার মানে কত? এ এক্স আর এম। ঠিক আছে, মনে করি মনে করি মনে করলাম বি এক্স আর সি আই ইকুয়াল এম। যদি আমি মনে করি, হ্যাঁ, যদি মনে করি, তাহলে এইটা এই রাশিটা কি দাঁড়ায়? এই রাশিটা দাঁড়ায় হলো এ বার এম যোগ এ এম বার দাঁড়ায়। ইকুয়াল কি লেখা যায়? এ এক্স আর এম। ইকুয়াল কি লেখা যায়? এ এক্স আর এম এর পরিবর্তে কি লিখবো? বি এক্স আর সিআই। এবার যদি ব্র্যাকেট লিখে উঠাই দিই, তাহলে কি লেখা যায়? এ এক্স আর বি এক্স আর সিআই লেখা যায়। তাহলে আমি এত কিছু না ধরে, মনে না করে, আমি একবারে যদি এখানে লিখে ফেলি, ইকুয়াল আমি লিখতে পারি, এ এক্স আর বি এক্স আর সিআই একবারে লিখতে পারি, কারণ কি এটাকে আমি মনে মনে এম ধরছি। ইকুয়াল এ এক্স আর বি এক্স আর সিআই। দেখো, বুঝছো? মনে টনে করা লাগবে না, হ্যাঁ।
এই পর্যন্ত তো কোনো ঝামেলা নেই, আছে? মনে করি মানে এ বার বি যোগ এ বি বার মানে হলো এ এক্স আর বি, আমরা জানি। তাহলে এ বার এম যোগ এ এম বার মানে হলো তাহলে এ এক্স আর এম, এটা হবে ওই সূত্র, একই সূত্র। ক্লিয়ার? মনে করি মনে করি বি এক্স ওর সি আই ইকুয়াল এম, যদি মনে করো, হ্যাঁ, এই কথাটা যদি মনে করো, তাহলে এই রাশিটা তোমার কি দাঁড়ায়? এই রাশিটা দাঁড়ায় এ বার এম যোগ এ এম বার বি এক্স আর ইকুয়াল কি লিখতে পারো? ইকুয়াল এ এক্স আর এম ইকুয়াল এ এক্স আর এম এর মান বসাও, বি এক্স আর সি আই ইকুয়াল এ এক্স আর বি এক্স আর সি আই, ব্র্যাকেট উঠাই দিছি। তাহলে আমি এটার বদলে কি লিখতে পারতেছি? এটার বদলে লিখতে পারতেছি, এইটাকে আমি এম মনে করছি, ইকুয়াল লিখতে পারতেছি এ এক্স আর বি এক্স আর সি আই ইকুয়াল এ এক্স আর বি এক্স আর সি আই। বুঝছো? তাহলে আমার শেষে দাঁড়াচ্ছে কি? এইটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এ এক্স আর বি এক্স আর সি আই, এইটুকের মানে দাঁড়াচ্ছে এটা। হুম, হলো? হয়েছে না, হয় না এইটুক? তাহলে এগুলো মুছে ফেলবো। তাহলে আমরা ফুল অ্যাডার তৈরি করে ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা এস এবং সি আমরা হিসাব করে পেয়ে গেলাম, এস এ কত হবে আর সি তে কত হবে আমরা হিসাব করে পেয়ে গেলাম, ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম। মুছে দিলাম, হ্যাঁ। বলো, ফুল অ্যাডার বর্ণনা করো। ফুল অ্যাডারের সমীকরণ যদি বিশ্লেষণ করতে বলা হয়, বিশ্লেষণ করবা তুমি এই সমীকরণটার, এই যে আমি যে ভাঙলাম, হ্যাঁ, আমি যে সমীকরণটাকে সমাধান করে এখান থেকে যেটা আসলাম, এটা কি তুমি আসাটা কি পারবে? এবং এটা থেকে যেটা আসলাম, এটা থেকে এটা আসাটা কি তুমি বুঝতে পারছো সবাই? বুঝতে যদি পেরে থাকো, প্রশ্ন যেভাবেই করা হোক না কেন, তোমার ব্রেনে যদি থাকে এই জিনিসটা এইভাবে আসে, তাহলে প্রশ্ন যেভাবেই ঘুরায় ফিরায় করুক না কেন তুমি সেটা লিখতে পারবা, যদি তোমার ব্রেনে এই জিনিসটা ক্লিয়ার ঢুকে থাকে যে এখান থেকে এখানে কিভাবে আসলো এবং এখান থেকে এখানে কিভাবে আসলো। ঠিক আছে? এইবার তোমাদের এক্স ওয়ার গেটের কথা মনে আছে? এক্স ওয়ার গেট, কয় ইনপুটের এক্স ওয়ার গেট তোমাদের পড়াইছিলাম আমি? ইনপুট কয়টা ছিল আর আউটপুট কয়টা ছিল? দুই ইনপুটের এক্স ওয়ার গেট আমি খাতায় আঁকানো শিখাইছিলাম। একটা, কোন গেটের কি আউটপুট দুইটা হতে পারে? কোন গেটেরই আউটপুট দুটো হতে পারে না। তোমরা আমাকে একটা তিন ইনপুটের এক্স ওয়ার গেট এঁকে দেখাও তো দেখি কেমন পারো। তিন ইনপুটের একটা এক্স ওয়ার গেট আঁকবে এবং তার ইনপুটে এ বি আর সি ইনপুটে দেবে, তাহলে আউটপুটে কি হয় আমাকে দেখাও তো একটু দেখি। একটা তিন ইনপুটের এক্স ওয়ার গেট আঁকো খাতায় এবং তার ইনপুটগুলোতে এ বি আর সি দাও, আউটপুটে কি হয় সেটা দেখাও, একে খাতা দেখাও। তিন ইনপুটের একটা এক্স ওয়ার গেট আঁকো, একে আমাকে খাতাগুলো একটু দেখাও।
কথা বলে খাতা দেখাও। কে দেখাবে খাতা? অন্তরা, খাতা দেখাও খাতা। তিন ইনপুটের একটা এক্সআর গেট আঁকছি, এ বি আর সি আই দিছে, এ এক্সআর বি এক্সআর সি। আচ্ছা ঠিক আছে, ফাইন। রাইসে দেখাও। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখছি। রাইসে দেখাও, কথা বলো রাইসা। হ্যাঁ ফাইন। আউটপুট কই? আউটপুট কই? রাইসা আমি কি বললাম আর তুমি কি কি লিখলা? আমি বলছি এ বি আর সি দিতে, তুমি সি আই দিছো কেন? দিছো তাতে অসুবিধা নেই, দিছো তাতে অসুবিধা নেই। তাহলে আউটপুটে কি পাওয়া যাচ্ছে তাহলে? এ এক্স আর বি এক্স আর হুম, ঠিক আছে। হ্যাঁ দেখাও। হ্যাঁ, কথা বলে খাতা দেখাও। কথা না বললি তো খাতা দেখা দেয় না। জোরে বলো। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, ফাইন ফাইন, তোর স্যার হয়েছে। দেখাও দেখাও দেখাও, গুড। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, লুবনা দেখা গেছে। অন্যটা দেখাও। জাসিয়া দেখাও। এইটা হচ্ছে তন্নি ঘোষ। হ্যাঁ ঠিক আছে। আর কেউ? রাইস, এটা রাফিয়ার, এটা হয়েছে। ঠিক আছে দেখাও। আর কেউ? আলবির খাতাটা দেখাইছ? এটা হচ্ছে সেজুতি। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে স্টার। হ্যাঁ ঠিক আছে। জাসিয়া দেখাবে না? জাসিয়া আর আলবি বাকি আছে, তাসিন বাকি আছে। এটা হচ্ছে আলভি। হ্যাঁ আলবি, এই যে দাগ বেশি লম্বা হয়ে গেছে। হ্যাঁ দাগ বেশি লম্বা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট। তাসিন চৌধুরী। হ্যাঁ অর্পিতা, এই লাইনে থাকো অর্পিতা। সবাই অর্পিতার খাতা দেখো। দেখছো? কোনটা? পাশে লিখে দাও এটা কাটা। লেখা লাগবে না, এটা কেটে দিয়ে আবার ফ্রেশ করে লেখো। পুরাটা কেটে দিয়ে ফ্রেশ করে নিচে লেখো। একটানে পুরাটা কেটে দাও, কেটে দিয়ে ফ্রেশ করে লেখো। এরকম করে কাটলে কিন্তু শূন্য হবে। হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে না যে এটা কাটা। জাচিয়া খাতা দেখাও। জাচিয়া, জাসিয়া লাইনে আছে না নাই? কই দেখি, দেখাও। তাস তাসিন চৌধুরী, খাতা দেখাও। কথা বলো আর খাতা দেখাও। হ্যাঁ দেখা যায়। তাসিন চৌধুরী, গেটটা একটু খারাপ হলো, চেহারাটা সুন্দর হয়নি। আচ্ছা যাই হোক। আচ্ছা দেখো, এই দাগ কিন্তু ভেতর পর্যন্ত দেওয়া যাবে আর বাইরে পর্যন্ত রাখলেও চলবে। হ্যাঁ আর বাকি থাকলো কে? নিশা। নিশা কি দেখাতে পারবে না বোধহয়, না? আচ্ছা ঠিক আছে, আমরা অর তিন ইনপুটের আমরা এক্স আর গেট যদি আমরা পারি, তাহলে এবার আমরা এই বক্সের ভেতরে কি আছে সেটা একটু দেখে আসি। এই বক্সের ভেতরে কি আছে একবারে আমি লজিক চিত্র আঁকাই ফেলি। এই জায়গায় আছে একটা তিন ইনপুটের এক্সর গেট, এখানটা একটা তিন ইনপুটের এক্সর গেট আছে, তার একটা ইনপুটগুলা এ আর বি আর সি আই এর সাথে সংযুক্ত আছে, আর এইখানে আছে এইটা দেওয়া আছে এই জিনিসটা। তাহলে আমরা এখন
লজিক ডায়াগ্রাম আঁকবো। কিসের লজিক ডায়াগ্রাম? ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম। এ বি আর লাগবে আমার সিআই। প্রথমে যদি আমরা সিও বের করতে চাই, এটা বের করতে চাই, তাহলে এ ইন্টু বি, বি ইন্টু সিআই, এ ইন্টু সিআই করে সেগুলোর যোগ করতে হবে। তাহলে এ বি করার জন্য আমার এ আর বি, এ আর বি গুণ, তাহলে কি গেট লাগবে এটার ক্ষেত্রে? অ্যান্ড গেট। এ আর বি থেকে নিলাম এই যে এ, আর বি থেকে নিলাম এই যে বি, এখানে পাবো আমি এ বি। এবার আসো বি সিআই, এই তার আছে বি, এই তার আছে সিআই, বি সিআই। এবার আসো এ সিআই, এই তার আছে এ, এই তার আছে সিআই, এ সিআই। এই তিনটাকে আমার যোগ করতে হবে। যোগ করার জন্য কি গেট লাগে বলো? অর গেট লাগে। এই হলো আমার, এখানে পাবো আমি এ বি और बी सी आई और ए सी आई इक्वल की सीओ। আর লাগবে কি? এবার লাগবে এ এক্স আর বি এক্স আর সি আই। একটা যদি আমি এক্স আর গেট এঁকে দেই, এখানে যদি আমি একটা এক্স আর গেট এঁকে দেই, এক্স আর গেটের একটা ইনপুট এটার সাথে, একটা ইনপুট এটার সাথে, এটা নিলাম আমি এখান থেকে, এটা নিলাম এখান থেকে, এটা নিলাম এখান থেকে। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এ এক্স ওয়ার বি এক্স ওয়ার সি আই ইকুয়াল কি পাচ্ছি? ইকুয়াল এস। দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ না পাচ্ছ না? এটাই হয়ে গেল আমার ফুল অ্যাডারের লজিক চিত্র বা লজিক ডায়াগ্রাম ফর এ ফুল অ্যাডার। আচ্ছা, লাইনটা এখনই কেটে যেতে পারে, কেটে গেলে তোমরা আবার নতুন লাইনে ঢুকবে। পারছো না পারো নাই? তাহলে এই জিনিসটার নাম কি?
ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম তৈরি করার জন্য আমার কয়টা গেট লাগছে এখানে মোট বলো? কয়টা গেট লাগছে? 5টা গেটের মধ্যে আমি মৌলিক গেট ব্যবহার করেছি কয়টা? 2টা মৌলিক গেট না? কে বললো? আমি মৌলিক গেট ব্যবহার করছি কয়টা? 2 প্রকারের 4টা মৌলিক গেট ব্যবহার করছি, আর একটা এক্সঅর গেট, জটিল গেট বা যৌগিক গেট ব্যবহার করছি, তাই তো? ব্যাস, এবার আমার কথা হলো যে আমি এই কাজটা, এই যে কাজটা করছি এটা তো আর মৌলিক গেট না, এটা কি মৌলিক গেট? যদি বলা হয় সম্পূর্ণ ফুল অ্যাডারটা মৌলিক গেট দিয়ে তৈরি করো, তাহলে এই আমার নিচের অংশটাও মৌলিক গেট দিয়ে করতে গেলে আমার এই এই যে সমীকরণটা আছে এইটা, এই ফাংশনটার কিন্তু আমার মৌলিক গেট দিয়ে বানাতে হবে। আমার প্রশ্নটা মনে হয় বুঝো নাই না? আবার বলবো? অন্যরা কি বুঝছো? সবাই কি বুঝছো? হয়েছে? আমার প্রশ্নটা কি বুঝছিল সবাই? আমি যেটা বলতে চাইছি সেটা কি তোমরা বুঝছো না বুঝো নাই? সবাই বুঝছো না আবার বলবো? আমি যে যে প্রথম অংশ যেটা সি বের করছি, যেটা সেটা তো মৌলিক গেট ব্যবহার করে করছি, কিন্তু নিচের অংশটুকু তো মৌলিক গেট ব্যবহার করা হয় নাই। এখন যদি বলে পরীক্ষা, যদি প্রশ্নে বলা হয় যে শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে ফুল অ্যাডারের বাস্তবায়ন করো, আমার কথাটা বুঝছো এবার? তাহলে এই গেটটা আমরা ব্যবহার করতে পারবো না, আমরা ফুল অ্যাডার শুধু মৌলিক গেট ব্যবহার করতে পারবো। তখন আমাদের করতে হবে কি, এই যে সমীকরণটা ছিল উপরে এইটা, এই সমীকরণটা দিয়েই আমাদের এইখানে এস বের করতে হবে। এটা নিজের আমার করে দেখাও তাড়াতাড়ি।
আমার করে দেখাও। প্রশ্নটা বুঝতে শুধু মৌলিক গেট ব্যবহার করতে হবে, আর কোনো গেট ব্যবহার করা যাবে না। শুধু প্রশ্নটা লেখো খাতায়, শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে ফুল অ্যারের বাস্তবায়ন করো। শুধুমাত্র মৌলিক গেট ব্যবহার করে ফুল অ্যারের বাস্তবায়ন করো। নিজেরা করে দেখাও, পরে বইতে দেখাবো। করিস? কার হলো দেখি, খাতা দেখি কার কার হয়ে গেছে। দেখাও, খাতা দেখাও। কারো হয়নি এখনো? অর্পিতা? আচ্ছা, দেখাও দেখাও। হুম, কি করলা? এটা কি করলা তুমি? হুম, এত এত গেট পয়সা অপচয় করছো কেন তো? অর্পিতা, হইছে কিন্তু ওই যে গেট তো অনেকগুলো ব্যবহার করছো। ওরকম না করে যদি যদি এরকম করে নিতা এ, তাহলে আমার কম গেট লাগতো না? এরকম করে করাইছিলাম না আমি? এরকম করে আমি করাইছিলাম না?
ঠিক আছে, সমস্যা নেই। তুমি এইটার পরে থেকে একটা নট নিয়ে আসো। এই পর্যন্ত তুমি এঁকে ফেলছো, এই পর্যন্ত ধরো এঁকে ফেলছো, এরপরে এই জায়গা থেকে একটা নট দিয়ে বের করে নাও এরকম করে। হুম, কই দেখি। হ্যাঁ, গুড, অন্তরা হয়েছে। নেক্সট। এটা হচ্ছে আলভি। ফাইন, ভেরি ফাইন, হয়েছে। ফাইন। নেক্সট। কথা বলো, কথা বলো, কথা বলো, আর খাতা দেখাও। হ্যাঁ, লুবনা, ওই যে লুবনা নিচের দিক থেকে আবার নট গেট দিয়ে আলাদা করে নিছো, তাই তো? ঠিক আছে, সমস্যা নেই। এটাতেও সমস্যা নেই, এটাতেও সমস্যা নেই। এটা হচ্ছে তন্নি। ঠিক আছে, সমস্যা নেই, হয়েছে। তন্নি হয়েছে। নেক্সট। নেক্সট কে আসো? কথা বলো, কথা বলো। হুম, ইস্টা আর ওই যে অর্পিতা একই কাজ করছে। ইস্টা আর অর্পিতা একই রকমের কাজ করছে, বুঝতে পারছো ঈশা কি সমস্যা হয়েছে? তুমি একবার এখানে একবার নট গেট ব্যবহার করে এ বার বের করছো, আবার এ বার বের করার জন্য আবার একটা নট গেট ব্যবহার করছো। হ্যাঁ, তার মানে কি তোমার গেটের অপচয় হয়েছে বেশি। তাহলে এরকম করে যদি তুমি করতে তাহলে কিন্তু তোমার এই অপচয়টা হতো না। যদিও এটা আমরা কাগজে কলমে করছি, আমাদের এখানে পয়সা খরচ হয় নাই, তারপরেও আমাদের ওইভাবেই করতে হবে। আর এইভাবে করলে যে তোমার আউটপুট আসবে না তা নয়, আউটপুট আসবে। হ্যাঁ, আউটপুট আসবে, আউটপুট একই মান আসবে, কিন্তু তুমি গেট ব্যবহার করছো বেশি, এটা একটা অপচয়। নেক্সট। নেক্সট দেখাও। এটা হচ্ছে সেজুতি বিশ্বাস। সেজুতি বিশ্বাসও তো একই কাজ করে ফেলছে। হ্যাঁ, গেটের অপচয় বেশি হয়েছে। তোমরা ওইভাবে করে আবার কিন্তু ওইভাবে করবা, এভাবে গেট অপচয় না করে কিভাবে সহজে করা যায় সেভাবে করবা। ঠিক আছে? তাসিন চৌধুরী কি করছে দেখাও। কই কথা বলে লাইনে আসো। কথা বলো না কেন? কই? হ্যাঁ, এটা হচ্ছে তোরসা। তোরসা অপারেটর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আশা করা যায় হয়েছে। ঠিক আছে, আর কেউ বাকি আছে? খাতা দেখাতে আর কেউ বাকি আছে কি? দেখাও। দেখাতে চাইলে তাড়াতাড়ি দেখাও। দেখালি হয় কি, ভুল ত্রুটি থাকলে সেটা ধরা পড়ে। দেখাও, দেখাও, দেখাও। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়। গুড, হয়েছে। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। তো মোটামুটি সবাই দেখাইছে। এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে মৌলিক গেট দিয়েও ফুল অ্যারের বাস্তবায়ন শিখলাম। ফুল অ্যারের লজিক তৈরি করা, লজিক চিত্র তৈরি করাও শিখছি। বইতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে, এনএনডি, ন্যান্ড, মনে আছে ন্যান্ড গেট কোনটা? শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম তৈরি করো। শুধু ন্যান্ড গেট ব্যবহার করতে পারবে, আর কোনো গেট ব্যবহার করতে পারবে না। প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝছো না বুঝো নাই? শুধু ন্যান্ড গেট ব্যবহার করে আমাদের এই জিনিস তৈরি করে দেখাতে হবে। এইটা আউটপুট আসবে আর এইটা আউটপুট আসবে। তো শুধু ন্যান্ড গেট ব্যবহার করে কি সার্কিট তৈরি করা কি আমরা শিখছিলাম গত? আমরা যখন সার্কিট তৈরি করা শিখছিলাম তখন কি আমরা এরকম শিখছিলাম যে ধরো এরকম আছে, এ বি যোগ এ
এবার সি। এটা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এই ফাংশনটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন, এটা কি আমরা শিখছিলাম তখন? তখন কি করেছিলাম, এই যোগটা উঠাই দিতে হবে, যোগটা উঠাই দিয়ে আমরা গুণ তৈরি করব। গুণ তৈরি করার জন্য আমরা কি করেছিলাম, এইটাকে প্রথমে করেছি কি, এইটাকে নিয়ে আমরা লিখছিলাম এ বি যোগ এ বার সি, তার উপরে বার, আবার তার উপরে বার, এরকম করেছিলাম। ইকুয়াল বলছিলাম যে এ বি গুণ এ বার সি, তার উপরে বার, তার উপরে বার, তার উপরে বার। এইবার আমরা ন্যান্ড গেট দিয়ে সহজেই এটাকে বাস্তবায়ন করতে পারবো। এরকম না করেছিলাম? মনে আছে না নাই সবার? তাহলে আমাদের সি, প্রথমে সি এর জন্য কি করতে হবে, সি ও ইকুয়াল আছে হলো এ বি যোগ বি সিআই যোগ এ সিআই ইকুয়াল আমরা লিখতে পারি এ বি যোগ বি সিআই যোগ এ সিআই লিখতে পারি। এটা লিখলে কি কারোর আপত্তি আছে কোনো? লিখতে পারি এটা। ইকুয়াল কি আমরা লিখতে পারি এ বি বার গুণ বি সিআই বার গুণ এ সিআই বার, তার উপরে বার লিখতে পারি। পারি কিনা বলো? ব্যাস, এইটুকু করব। আরেকটা হচ্ছে আমার এস। এস এর জন্য আমার কি করব, আমার এস এর জন্য আছে হলো এবার বি বার সিআই যোগ এবার বি সিআই বার যোগ এ বি সিআই বার সি বি আর এ ভাগা প্লাস এ বি সিআই ইকুয়াল আমি লিখতে পারি, একবার দেবো এখানে বার দুইটা, ইকুয়াল আমি লিখতে পারি এবার বি বার সিআই বার গুণ এবার বি সিআই বার গুণ এ বি বার সিআই বার গুণ এ বি সিআই বার, তার উপরে বার। পারি এইটুকু লিখতে? বুঝলা কিনা? এই পর্যন্ত বুঝছো? এটা বুঝছো? এবার যদি বুঝে থাকো তাহলে এইটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করে এস বের করবে, আর এইটা ন্যান্ড গেট দিয়ে তৈরি করে সিও বের করবে। ঠিক আছে? এটা যেরকম ন্যান্ড গেট দিয়ে আমরা করলাম সেরকম নর গেট দিয়েও করা যাবে। এই দুইটাই কাজ তোমরা বাড়ির কাজ করে আমাকে দেখাবে। বাসায় বসে অঙ্কন করবে। ঠিক আছে? শুনেছ না শোনো নাই? শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে, প্রশ্নটা লিখে নাও, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন করো এবং শুধুমাত্র নর গেট ব্যবহার করে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। দুইটা আলাদা আলাদা প্রশ্ন।